পৃথিবীর সবচেয়ে সহজ এবং মজাদার পুডিংয়ের মধ্যে একটি হচ্ছে মিল্ক পুডিং। আগার আগার এবং জেলেটিন পাউডার ছাড়া খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন এই মিল্ক পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিল্ক পুডিং বানানোর জন্য প্রথমে আমি পাতিলে 1 কাপ গরুর দুধ নিয়েছি আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, চিনি। তো এখন আমি সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো সব কিছু আমার একসাথে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অন করে দিব। চুলাটাকে অন করে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলাতে লেগে যাবে আর দলা পাকিয়ে যাবে। তো নাড়তে নাড়তে যখন এরকম মোটা বাবলস ফুটে উঠবে তখন আমরা এই দুধের মিশ্রণটাকে নামিয়ে নেব। তো পুডিংটাকে সেট করার জন্য এখানে আমি 2টি পানির বোতল এভাবে গোল করে কেটে নিয়েছি আর একটা চায়ের কাপ নিয়েছি। তো এখন আমি গরম গরম এই দুধের মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দিব। যতটা সম্ভব গরম অবস্থায় এটাকে ঢেলে সেট করে নিতে হবে। তো আমি সবগুলোকে ঢেলে সেট করে নিয়েছি আর এখন এটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিব সেট হতে। তো এখানে আমি কিছু চীনা বাদাম নিয়েছি আর বাদামটাকে এভাবে ভেঙে নিয়েছি। তো এগুলোকে এখন ভেজে নিতে হবে। তো কড়াইতে আমি চীনা বাদামগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে রেখে রোস্ট করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, না হলে একটা পুরা গন্ধ বের হয়ে আসবে। তো আমার খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন আমি নামিয়ে নিব। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পুডিং গলা কত সুন্দর সেট হয়ে গেছে। তো পুডিং গলার চারি সাইডে এইভাবে আমি আঙ্গুল দিয়ে ছাড়িয়ে প্রথমত তালুর উপর রেখে কয়েকটা ঝাঁকি দিয়ে এভাবে খুলে নেব। তো এটাকে খোলার সময় কিন্তু খুব সাবধানে খুলতে হবে, এটা অনেক নরম আর সফট। তো আমি কিভাবে খুলে নিয়েছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এটা কতটা নরম আর জেলি হয়েছে। তো এখন আমি এখানে ভাজা বাদাম গলা নিয়ে নিয়েছি। ভাজা বাদাম গলার মধ্যে এখন এই পুডিং গলাকে চারি সাইডটা এভাবে কোট করে নেব। কোট করার সময় কিন্তু খুব সাবধানে কোট করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাবে। তো আমি একইভাবে দেখতে পাচ্ছেন সবগুলো পুডিংকে বাদামের মধ্যে কোট করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। তো আমি এখানে 20 টাকা দামের চকলেট এভাবে একটু গলিয়ে নিয়েছিলাম, সেটাকে এখন উপর থেকে এভাবে দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো অলরেডি আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা খেতে মজাদার হবে। তো আপনারা এটাকে নর্মাল